হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা দুটো ট্যুরেই বের হয়েছি। সেখান থেকে গিয়েছি মালয়েশিয়ায়, এবং মালয়েশিয়া থেকে হঠাৎ ট্যুরে বের হলাম থাইল্যান্ডে। থাইল্যান্ডে মাত্র আমরা দুদিন থাকবো। সেই দুদিন আমরা কি কি করলাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। মালয়েশিয়ার ভিডিও পেয়ে যাবা আগামী বৃহস্পতিবার। আকাশ দেখতে কার না ভালো লাগে, আমারও খুব বেশি ভালো লাগে। প্লেন দেখো কিভাবে যাচ্ছে, এবং প্লেনের থেকে দেখো কত সুন্দর লাগছে বাইরের ভিউটা। আলহামদুলিল্লাহ ঠিকমতো থাইল্যান্ডে এসে পৌঁছে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেছি পাতায়া বিচে। আমাদের হোটেলের খুব পাশেই পাতায়া বিচ। পাতায়া বিচ থেকে সরাসরি চলে গেলাম ওয়াকিং স্ট্রিট। ওয়াকিং স্ট্রিটে ছিলাম ঠিক রাত 3:30 পর্যন্ত। ওয়াকিং স্ট্রিটে যে কারো মন ভালো হয়ে যাবে। আর থাইল্যান্ডে সকালবেলা কাউকে খুঁজে পাবা না, কিন্তু রাত হলে ওয়াকিং স্ট্রিটে মানুষের ভিড় দেখলে অবাক হবা। এখানে এত জমজমাট অবস্থা যা তোমাদেরকে সম্পূর্ণভাবে ভিডিও করে আমি দেখাচ্ছি। আমি যখন ক্যামেরা হাতে নিলাম তখন একটা বিষয় নোটিস করলাম, আনাবিয়া কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখছে কোথায় কি হচ্ছে। এবং সে খুব মজা পাচ্ছে। এবং সে যখন হোটেলে যায় তখন খুব নাচতে নাচতে যায়। তার মনে এত আনন্দ হলো যে রাত 3:30 বাজে তার চোখে কোনো ঘুম নাই। যাই হোক, আমি খুঁজে খুঁজে দেখছিলাম এখানে কোথায় ফ্রুটস পাওয়া যায়। সত্যি কথা, থাইল্যান্ডে এত ভালো এবং এত তরতাজা ফ্রুটস পাওয়া যায় যেটা বলার বাইরে। আর আমি এখানে সবসময়ই ম্যাঙ্গো খেয়ে থাকি। আরেকটা বিষয় তোমাদেরকে শেয়ার করি, তোমরা যখন থাইল্যান্ড যাবা অবশ্যই পরোটা কলা দিয়ে বানানো সেই স্ট্রিট ফুডের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবা, যেটা আনাবের পাপার খুব পছন্দ। গুড মর্নিং ফ্রম থাইল্যান্ড। দেখো আমার মেয়ে খুব মজা করছে। সকাল সকাল বাপ মেয়েরা সুইমিং করছে আর আমি চলে গেলাম শপিং মলে, কারণ থাইল্যান্ডে আসবো আর শপিং করবো না তা তো হতেই পারে না। এখন যা দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে পাতায়ার সব থেকে উঁচু পাহাড়ের উপরে একটা মন্দির। ঠিক আছে, এখানেই তারা তাদের আরাধনা করে, থাইল্যান্ডবাসীরা আর কি। দেখো এখানে কত সুন্দর লাগছে। এখানকার পরিবেশটা এত সুন্দর লাগতে ছিল, আমি কিভাবে বুঝাবো আমি জানি না। আসলে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি থাইল্যান্ডে অনেকবার আমার হাজব্যান্ডের সাথে গিয়েছি, কিন্তু পাতার এই পাহাড়ের উপরে কখনো উঠিনি। যাই হোক, যদি আগে জানতাম তাহলে আমি লং ফ্রক পরতাম, বিভিন্ন রকমের শ্যুট করতাম, চুল ছাড়া রাখতাম। আর এখন তো চুল একটা সুন্দর করে ব্যান্ড দিয়ে বেঁধে চলে আসছি, যার কারণে নিজের মনটা খুব খারাপ ছিল। একটা বিষয় বলবো তোমাদেরকে, এখানে কাঠের তৈরি স্যাংচুয়ারি অফ দ্য ট্রুথ মূর্তিগুলো দেখতে খুবই আকর্ষণীয়। আরেকটা বিষয়, পাতায় এলে সূর্যাস্ত দেখতে কখনোই ভুলবা না। হ্যাঁ, একটা বিষয় তোমাদেরকে বলতে ভুলে গেছি, আনাবিয়া কিন্তু থাইল্যান্ডে গিয়েছে 3বার। এখানে আনাবিয়া খুব ভালো লাগছে। দেখো আনাবিয়া দৌড়াচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে। আসলে জায়গাটা খুব সুন্দর, এবং এখানে তুমি যে মন্দিরটা দেখবা সেটাও তোমার কাছে খুব ভালো লাগবে। যদিও আমরা মুসলমান, তারপরেও যার যার ধর্ম তার তার কাজ। আর হ্যাঁ, তোমাদের যে অবশ্যই বলবো আমার মতো ভুল করো না। যখনই তোমরা থাইল্যান্ডে যাবা, পাতায়ার এই পাহাড়ে চড়বা, অবশ্যই তোমরা লং ফ্রক নিয়ে আসবা এবং খুব কালারফুল নিয়ে আসবা, যেটা আমি বাই মিস্টেক হয়ে গেছে। দেখো এখান থেকে বুঝতে পারবা পাতায়ার যে কত উঁচুতে আমরা, সেখান থেকে বিভিন্ন রকমের বিল্ডিং, গাছপালা দেখো দেখা যাচ্ছে কত ছোট ছোট লাগছে, এবং সেখানে যে জাহাজ চলাচল করছে সেটা একদম পিঁপড়ার মতো মনে হচ্ছে। এবার তোমাদেরকে নিয়ে যাই হরর হসপিটাল।
বাইরের দৃশ্য যদি এমন হয়, তাহলে হরর হসপিটালের ভেতরের দৃশ্য কেমন হতে পারে। কোনো সমস্যা নাই, থাইল্যান্ডের নেক্সট ব্লগে আনাবিয়া আসবে এবং হরর হসপিটালের ভেতরে প্রবেশ করে একটা ব্লগ তৈরি করবে তোমাদের জন্য। আজকেই আমাদের শেষ রাত থাইল্যান্ডে। আমরা পাতায়ার বিচের মধ্যে এখন সবাই মিলে বসে আছি। আনাবিয়া দেখো লিখছে, হার্ট লিখছে, তোমাদেরকে ভালোবাসা পাঠাচ্ছে থাইল্যান্ড থেকে। এবিসি লিখছে। পানিতে সব বাচ্চারা খুব বেশি খুশি হয়ে যায়, আনাবিয়া তার ব্যতিক্রম না। তবে তোমাদের একটা কথা অবশ্যই বলে রাখি, যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু বিচে এসে কখনোই গা ভিজিও না, এতে ফাঙ্গাস জনিত রোগ হতে পারে। যাই হোক, আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব হোটেলে। সেখানে গিয়ে সকালের জন্য প্রিপারেশন নিব, লাগেজ গোছাবো, সব কিছু শেষ করে আমরা রওনা দিব। সকাল সকাল চলে এলাম থাইল্যান্ড এয়ারপোর্টে। থাইল্যান্ড এয়ারপোর্ট দেখতে খুব সুন্দর। নেক্সট টাইম কখনো তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই লিখে জানিও, এবং যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।